নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। এবং গুড মর্নিং কলকাতার শুরুতেই আজ অবশ্যই নজর রাখতেই হচ্ছে ফলতার দিকে। ফলতায় আজ পুনর্নির্বাচনের ভোট গণনা। আজ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা। কড়া নিরাপত্তায় ভোট গণনা কেন্দ্র। তৃণমূলের কাউন্টিং এজেন্ট না থাকায় বাড়ছে রাজনৈতিক জল্পনা। আমরা দেখেছি গত 21শে মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারপরেই আজ এই কেন্দ্রের যে ফলাফল ঘোষণা, ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। এবং যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই দেখাচ্ছি, যেভাবে কড়া নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করা হয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা সেই মতোই দেখা যাচ্ছে ফলতায় আজ পুনর্নির্বাচনের ভোট গণনা। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আজ এই পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা, অবশ্যই ভোট গণনা রয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তের কি ছবি দেখা যাচ্ছে, সেখানে নিরাপত্তা কতটা জোরদার হয়েছে? একদমই দেখো, ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের আজকে ভোট গণনা এবং সেই ভোট গণনা হবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এই যে পুনর্নির্বাচনের গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রকে ঘিরে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মোতায়েন রয়েছে ভেতর থেকে একেবারে বাইরে এবং রাস্তার চারিদিকে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের বিশাল ফোর্স। একেবারে কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পুরো ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় চত্বর, কাউন্টিং ভেন্যু সমস্ত কিছুকে মোড়ে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে এবং ভেতরেও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন রয়েছে। একেবারে মেটাল ডিটেক্টর টিম থেকে শুরু করে সিকিউরিটির জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক একেবারে যারা এই কাউন্টিং এর সঙ্গে যুক্ত থাকা আধিকারিক থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে প্রত্যেকে যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে নেওয়ার পাশাপাশি বৈধ নথিপত্র সমস্ত কিছু চেক করেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি, এই ফলতার পুনর্নির্বাচন 285টি বুথে গত 21 তারিখে ভোট গ্রহণ হয়েছে পুনর্নির্বাচনের এবং আজকের তার গণনা রয়েছে। টোটাল 19টি টেবিলে 21 রাউন্ডে এই গণনা হবে এবং সেই গণনা সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রথমেই কিন্তু গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালটের এবং তারপর কিন্তু মেন যে ভোটের গণনা অর্থাৎ ইভিএম এর গণনা, সেই ইভিএম এর গণনা শুরু হবে। এই গণনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি গত 21 তারিখ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে 285টি বুথের মধ্যে সেখানে কিন্তু 202টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূলের এজেন্ট ছিল না, কারণ পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে নাটকীয় মোড় নেয় ফলতার রাজনীতি। সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু এই পুনর্নির্বাচনের ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ফলত পুনর্নির্বাচনের দিন যেমন কোনো ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূলের এজেন্ট ছিল না, আজকেও কিন্তু কাউন্টিং এর দিন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন রকম কাউন্টিং এজেন্ট রাখা হয়নি। সকাল থেকে একেবারে বৈধ নথিপত্র, আইডেন্টি সমস্ত কিছু চেক করে ভেতরে প্রবেশ করানো হয়েছে। বাকি যে রাজনৈতিক দল যেমন কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু কাউন্টিং ভেন্যুর ভেতরে প্রবেশ করে গিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, সিপিআইএম এর প্রার্থী শম্ভু কর্মী। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফলতা বিধানসভা সেখানে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে একেবারে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। ফলতা বিধানসভা কেন্দ্র একেবারে কিন্তু হটস্পট এই মুহূর্তে রাজনীতির ময়দানে, কারণ ইতিমধ্যেই রাজ্যের মসনদে বিজেপি সরকার গঠন করেছে প্রথমবারের জন্য। তারই মধ্যে ফলতার এই পুনর্নির্বাচন, তাই বিজেপি প্রার্থীর জয়লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জায়গাতে আমরা আগে যেমন দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন 40,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী। তার পরবর্তী সময়ে এই ফলতা বিধানসভা থেকে 24-এর লোকসভা নির্বাচনে 1,07,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। সব মিলিয়ে আজকের এই যে বর্তমান যা পরিস্থিতি, সেখানে পুনর্নির্বাচন ফলতায়, সেই পুনর্নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং তারপর গোটা রাজ্য জুড়ে যেখানে আমরা দেখেছি এই মুহূর্তে যে বিজেপির সরকার গঠন হয়েছে, তো সেই সব মিলিয়ে কিন্তু একেবারে বলা
বলা মনে করা হচ্ছে যে ফলতা বিধানসভা কেন্দ্র, এখানে কিন্তু গোটা রাজ্যের পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রতেও কিন্তু একেবারে ঘাসফুলকে পেছনে ফেলে বিজেপি সেখানে পদ্মফুল শিবির তারা ঘাঁটি গড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু একেবারে যে কাউন্টিং, সেই পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়েছে। ধীরে ধীরে এরপর ইভিএম এর কাউন্টিং শুরু হবে। 19টি টেবিলে সর্বমোট 21 রাউন্ডে এই গণনা হবে। সব মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু একেবারে কিন্তু জোরদার করা হয়েছে। এই ফলতা বিধানসভা কেন্দ্র এখনো কিন্তু এবারের 2026 বিধানসভা নির্বাচনের তাই হটস্পট হিসেবে দেখা হচ্ছে এই বিধানসভা কেন্দ্রকে। একবারে কোয়েল, আপাতত তুমি সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।